সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সবচেয়ে ভয়ঙ্কর 4টা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন। হাদিসের মাঝে সবচেয়ে ভয়ঙ্কর 4টা হাদিস। কয়টা হাদিস? 4টা হাদিস। 4টা হাদিসের মধ্যে 1 নাম্বার হাদিস তিরমিজি শরীফের 2505 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, আল্লাহ ওই ব্যক্তিকে ওই গুনাহ না করানো পর্যন্ত মওত দিবেন না। নাউযুবিল্লাহ। কথার কথা, আমার বাড়ির পাশে একজন লোক চুরি করছে। কি করছে? চুরি করছে। কথায় কথায় তারে বলি, এই বেটা তুই চোর, চোরের ঘরে চোর। বলি কি বলি না? বলি কি বলি না? কিছু না কিছু হতেই তাকে তার গুনার কথা দিয়ে আমি তাকে খোঁটা দেই। কিছু না হতে কিছু দিয়ে তাকে আমি এমন জিনিস দিয়ে আঘাত করি যে জিনিসের মাঝে তার দুর্বলতা আছে, ব্যর্থতা আছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, তুমি যাকে চোর চোর বলে, যাকে জিনাখুর জিনাখুর বলে, যাকে বেশ্যা বলে মানুষের কাছে তার মানহানি করে তাকে লজ্জা দিয়েছ, রব বলছে ঠিক তোমাকেও আল্লাহ তাআলা সেই গুনাহ না করানো পর্যন্ত মওত দিবে না। নাউযুবিল্লাহ। দেখছেন, মানুষের গুনাহ নিয়ে সমালোচনা করলে, মানুষের কি নিয়ে? গুনাহ নিয়ে সমালোচনা করলে, মানুষের দোষ নিয়ে আলোচনা করলে, মানুষকে মানুষের দোষের বিষয় নিয়ে খোঁটা দিলে আল্লাহ খুশি হন না। আল্লাহ কি হন না? খুশি হন না। বরঞ্চ কি, হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে কোনো একজন বান্দা অথবা বান্দি অপর একজন বান্দা আর বান্দির তার ভাই অথবা বোনের কোনো দোষ যদি সে গোপন রাখে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে সে কিয়ামত অবধি পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে সকলকে সেদিন দণ্ডায়মান করবেন, পুনর্জীবিত করবেন। সেই হিসাবের দিনে গোটা হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে একজন মানুষের দোষ আপনি আমি গোপন করার কারণে আল্লাহ তাআলা আপনার আমার জীবনে সকল গুনাহ এবং সকল দুষ্ত্রুটি একটা চাদর দিয়ে আল্লাহ ঢাইকা গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। এমন গোপন কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার সেই বান্দা আর বান্দিকে ডেকে একটি পর্দার আড়ালে নিব। নেওয়ার পরে আমি তাকে বলবো, দেখো তুমি যে গুনাহ করছো, এই গুনাহ করতে 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 তোমার এই গুনাহের পরিধি আকাশ ছুঁয়ে গেছে, কিন্তু তুমি একজন বান্দা আর বান্দির একটা অপকর্মের কথা, একটা দোষ তুমি গোপন রাখছো। আমি আল্লাহ এতটা খুশি হয়েছি, তোমার গোটা জিন্দেগির সকল বদ আমলগুলো আল্লাহ আমি মাফ করে দিয়া এই একটা কর্মের কারণে তোমাকে আমি এখান থেকে এখানে জান্নাতি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আজকে কি আমরা মানুষের ভালো গুণ চর্চা তো করি না, বরং খারাপটা নিয়ে ঘাটাঘাটি কম করি না বেশি করি? কম করি না বেশি করি? মৃত্যুর পর মানুষের কবরে আযাব হওয়ার প্রধানত কারণ 2টা। কয়টা? কখন? মৃত্যুর পর মানুষের কবরে আযাব হওয়ার প্রধানত কারণ 2টা। 1 নাম্বার হলো, যারা প্রস্রাব পায়খানা করার সময় পেশাব এবং পায়খানার ছিটাফাটা থেকে নিজেদেরকে সতর্ক রাখে না, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ভালো সর্বোচ্চ পদ্ধতি অবলম্বন করে না, এই কারণে তাদের কবরে আযাব হয়। 2 নাম্বার, যাদের কবরে আযাব হয়, অধিকাংশ ব্যক্তির কবরে আযাব হয় চুগলখুরির কারণে। কিসের কারণে? চুগলখুরির কারণে। হুজুর একটু ভালো করে বুঝিয়ে বলেন। 1 নাম্বার, কবরে পেশাব পায়খানার কারণে আযাব হয়। এক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর হাবিব একদিন সাহাবী কেরামকে নিয়ে এক সফরের দিকে রওনা দিয়েছেন। যেতে যেতে হঠাৎ করে প্রতিমধ্যে আল্লাহ রসুল কাফেলাকে থামিয়ে দিলেন আর বললেন, সবাই নামো। আল্লাহ রসুলও নামলেন। নামার পর একটা রাস্তার পাশে দাঁড়াইয়া আল্লাহ রসুল হাউমাউ করে কান্না করে আল্লাহর কাছে প্রার্থনা করতে শুরু করলেন। আল্লাহ রসুল দোয়া শেষ করে বললেন, আমার সাহাবীরা, এখানে 2টা কবর আছে, একটা কবরে ভীষণ আযাব হইতেছে, আরেকটা কবরে খুব জান্নাতি নাজ নিয়ামত নিয়ে বড় সুখে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
যেই কবরে আযাব হইতেছে, এমন কি গুনাহ সে করছে যেই কারণে তার কবরে আযাব হইতেছে। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা, তেমন শত বড় কোনো গুনাহ সে করে নাই, কিন্তু যখন পেশাব পায়খানা করছে, পবিত্রতা ভালো করে অর্জন করে নাই, প্রস্রাবের ছিটাপাটা যখন আসছে, কাপড় পরিবর্তন না করে ওই কাপড় নিয়ে নামাজ পড়ে ফেলছে, সেই কারণে তাকে কবরে আযাব দিতেছে। দ্বিতীয় কারণ, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিকে কবরে এই কারণে আযাব দিচ্ছে, পৃথিবীতে সে চুগলখড়ি করছে। কি করছে? চুগলখড়ি করছে। চুগলখড়ি করলে কি পরিমাণ আযাব হয়? আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি যখন জাহান্নাম পরিদর্শন করতেছিলাম, জান্নাত শেষ করার পরে জাহান্নাম ঘুরে ঘুরে দেখতেছিলাম, হঠাৎ করে আমি দেখলাম একটা মানুষের একটা মৃতদেহ পড়ে আছে। এতটা পচন ধরেছে এবং এতটা দুর্গন্ধ, যা সহনীয় অসম্ভব। কিন্তু কিছু মানুষ দেখি সেই মানুষের মরা দেহ থেকে দুই হাত দিয়া খামছায়া খামছায়া মৃত মানুষের শরীরের গোশতগুলো খাইতেছে। আমি নবী জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, ওগো জিবরাইল, একটা মৃত মানুষের দেহ থেকে কয়েকজন মানুষ মিলে খামছিয়ে খামছিয়ে যে মৃত মানুষের দেহের গোশতগুলো খাচ্ছে, এরা কারা? আল্লাহর হাবিব বললেন না। আল্লাহর হাবিবকে উত্তর দিলেন হযরত জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো তারা যারা দুনিয়ার মধ্যে চুগলখড়ি করত। কি করত? যারা দুনিয়ার মধ্যে চুগলখড়ি করত, দুনিয়া থেকে আসার পরে কবরে তাদেরকে তাদের আপন মৃত ভাইয়ের মৃতদেহ দেওয়া হবে, তাদেরকে ভক্ষণ করার জন্য। নাউযুবিল্লাহ। আপনি কি আপনার ভাইয়ের মৃতদেহের গোশত খাবেন? খাবেন? কথা কয় না, খাবেন? পছন্দ করেন? তাহলে কে বলছে পছন্দ করেন না? প্রতিনিয়ত পছন্দ করেন, প্রতিনিয়ত চুগলখড়ি করতেছেন, প্রতিনিয়ত আপনি মরা মানুষের দেহের গোশত খাইতেছেন। শুধু ঘুষ খাওয়া হারাম, শুধু সুদ খাওয়া হারাম, শুধু অবৈধ কামাই খাওয়া হারাম, কালোবাজারির টাকা খাওয়া হারাম, এগুলি হারাম। আর হারাম কিছু নেই? না, আর কিছু নেই। কুকুরের গোশত খাওয়া হারাম, শুকুরের গোশত খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, জিনা করা হারাম, নেশা করা হারাম, এগুলি হারাম। আর হারামের কিছু নেই? হ্যাঁ, কিছু হইলে তুই তো মদদি, তুই তো সুদখোর, তুই তো ঘুষখোর, এই বেটা তুই তো চুগলখোর। কথা ঠিক কিনা? এটা মদদি, জিনাখোর, সুদখোর, ঘুষখোরের চাইতে জঘন্যতম পাপ। যারা চুগলখড়ি করে এরা সবচেয়ে বড় পাপী। পৃথিবীতে যত আযাব আসে সবচেয়ে প্রধান কারণ হলো চুগলখড়ির কারণে। কিসের কারণে? চুগলখড়ির কারণে। এই চুগলখোর আমাদের ঘরে আছে, আমাদের ফ্যামিলিতে আছে, আমাদের বংশে আছে, আমাদের রক্তে আছে, আমাদের শরীরে আছে, আমাদের হাতে আছে, পায়ে আছে, জবানে আছে, মাথায় আছে, সব জায়গায়, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় ছড়িয়ে ছিটে আছে। আছে না নাই? সত্য না মিথ্যা? কম না বেশি? এটা আমরাও করি। তা আমরা কি এই অবস্থায় থাকবো না ভালো হবো? কথা কয় না, এই অবস্থায় থাকবো না ভালো হবো? যারা চুগলখড়ি করে এবং ফজর থেকে বিরত থাকে। কি থেকে? ভয়ঙ্কর হাদিসের মধ্যে 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 7047 নম্বর। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে চুগলখড়ি করবেন, যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে জীবদ্দশা অবস্থায় ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকবেন, যেই ব্যক্তি চুগলখড়ি করবেন, ফজর না পড়ে ঘুমিয়ে থাকবে, ওই বান্দা আর বান্দি মৃত্যুর পরে যখন তাকে দাফন করা হবে, কবরের মাঝে যে আযাবের ফেরেশতা নিয়োগ করা হবে, সর্বপ্রথম ফেরেশতা বড় পাথর দিয়া তাদের মাথাগুলোকে পিটে পিটে চূর্ণ বিচূর্ণ করে দিবে। মানুষের মাথাগুলো পাথর দিয়ে আঘাত করতে করতে চূর্ণ বিচূর্ণ করে দিবে। এটা কতটা যন্ত্রণাদায়ক, কতটা বিষাক্ত আঘাত! মাথাতে সামান্য একটু আঘাত লাগলেই তো আমরা বেহুশ হয়ে যাই, ঠিক না? আর সেদিন কবরে আপনাকে আমাকে এক একটা আঘাত এমনভাবে করা হবে, কেমন? আল্লাহর হাবিব বলেন, একটা
একটা আঘাত যখন মাথায় করা হবে 70 গজ মাটির নিচে সেই দেহটা ঢুকে যাবে, আবারও সেখান থেকে খামচিনি উঠানো হবে, আবারও আঘাত করবে, আবারও 70 গজ মাটির নিচে চলে যাবে, আবারও উঠানো হবে, আবারও আঘাত করবে। এইভাবে যে ব্যক্তি ফজর করে নাই তাকে জোহর পর্যন্ত বিষাক্ত সাপ দংশন করতেই থাকবে। যে ব্যক্তি যখন খুলি করছে তাকে মাথায় পাথর দিয়ে এভাবে আঘাত করতে থাকবে। যে ব্যক্তি জোহর করে নাই তাকে জোহর থেকে আসর পর্যন্ত বিষাক্ত সাপ সেভাবেই দংশন করতে থাকবে। যে ব্যক্তি যখন খুলি করছে তাকে জোহর থেকে আসর পর্যন্ত সেভাবেই তার মাথায় পাথর দিয়ে আঘাত করতে থাকবে। যে ব্যক্তি আসর করে নাই আসর থেকে সেই মাগরিব পর্যন্ত সাপ এভাবেই দংশন করবে, পাথর দিয়ে মাথায় এভাবে আঘাত করা হবে। যে ব্যক্তি মাগরিব পড়ে নাই মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত সাপ এভাবেই দংশন করবে, মাথায় পাথর দিয়ে এভাবে আঘাত করা হবে। আর সেদিন সে চিৎকার করে করে শুধু বলবে, হে রব আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আল্লাহ তাআলা বলবেন, না আজকে আর তোমাকে ছাড় দেওয়া হবে না, তোমাকে ভালো হওয়ার অনেক সুযোগ দিয়েছি, ভালো হও নাই, অতএব এখন যা জীবনে কামাই করছো সব তুমি ভোগ করো, সব ভোগ করো। কি ভাই, শাস্তিটা খুব সহজ না? হ্যাঁ, তাহলে আপনারা যে ফজর না পড়া ঘুমান, এই যে চুখলখড়ি করেন, এগুলি কি ভালো জিনিস? এগুলি কি ভালো জিনিস? তো এগুলো কবে ছাড়বো? কবে 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 ছাড়বেন? আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ ধরা এবং চুখলখড়ি ছাড়ার তৌফিক দেন, বলেন আমিন।